হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, ইঞ্জিনিয়ারিং টেকনোলজির এই ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আয়ুব আলী আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটি আমি দুইটা পার্টে সাজিয়েছি, যার প্রথম পার্টে থাকবে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কি, কারেন্ট কি, ভোল্টেজ কি, রেজিস্ট্যান্স কি, এবং দ্বিতীয় পার্টে থাকবে ফেজ তার কোনটা, নিউট্রাল তার কোনটা, আর্থিং তার কোনটা এবং গ্রাউন্ডিং তার কোনটা। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমরা সংজ্ঞাগুলো জেনে নিব। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি কাকে বলে? কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়াকে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি বলে। কারেন্ট কাকে বলে? কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলে। ভোল্টেজ কাকে বলে? কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হওয়ার জন্য যে বল বা চাপ প্রয়োগ করা হয় সেই বল বা চাপকে ভোল্টেজ বলে। রেজিস্ট্যান্স কাকে বলে? কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলো প্রবাহিত হওয়ার সময় পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে ইলেকট্রন প্রবাহ বাধাপ্রাপ্ত হয় সেই ধর্ম বা বৈশিষ্ট্যকে রেজিস্ট্যান্স বলে। আচ্ছা, উপরিক্ত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে এটাই দাঁড়াবে যে কোনো একটা পরিবাহী পদার্থ, সাপোজ আমি একটা লোহার টুকরাকে মনে করি, এই লোহার টুকরার ভিতরে অনেকগুলো মুক্ত ইলেকট্রন রয়েছে। এই ইলেকট্রনগুলোকে যদি আমি কোনোভাবে প্রবাহিত করাইতে পারি বা চলমান করাইতে পারি, তাহলেই বলবো হচ্ছে আমি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলে। আচ্ছা, আর কারেন্ট হচ্ছে যে ওই দণ্ডের মধ্যে যে মুক্ত ইলেকট্রন গুলো রয়েছে, এই ইলেকট্রন গুলো কি পরিমাণ বা কি হারে প্রবাহিত হচ্ছে, এটাকে হচ্ছে কারেন্ট বলে। ভোল্টেজ হচ্ছে ওই দণ্ডের মধ্যে যে মুক্ত ইলেকট্রন গুলো রয়েছে, এগুলো স্থির অবস্থায় রয়েছে। তো এই স্থির ইলেকট্রন গুলোকে চলমান করার জন্য বা প্রবাহিত করার জন্য একটা বাহির থেকে একটা বল বা চাপ প্রয়োগ করে প্রবাহিত করতে হয়। তো যে বল বা চাপ প্রয়োগ করে এটাকে প্রবাহিত করা হয়, সেই বল বা চাপকেই ভোল্টেজ বলে। আর রেজিস্ট্যান্স হচ্ছে যে এই লোহার দণ্ডের একটা ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে, পরিবাহী পদার্থের একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে যে ইলেকট্রন প্রবাহে সে হালকা পরিমাণ বাধা প্রাপ্ত করে। তো যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে এটি বাধা দেয় সেই ধর্ম বা বৈশিষ্ট্যকেই রেজিস্ট্যান্স বলে। যেহেতু এটা প্র্যাকটিক্যাল ভাবে দেখানোর কিছু নেই, সেজন্য আমরা একটা চিত্রের সাহায্যে আপনাকে পানির মতো সহজ করে বোঝানোর চেষ্টা করব। মনে করি এই পাত্রের মধ্যে কিছু পানি রয়েছে এবং এখানে একটি ফ্যান রয়েছে। তা আমি চাচ্ছি যে এই পানিগুলোকে এই ফ্যানের উপরে ফেলবো, যাতে এই ফ্যানটি আমার ঘোরে। তো সেজন্য আমি একটা পাইপ লাগিয়ে দিলাম, এই পাইপের মধ্যে দিয়ে পানিগুলো আসা শুরু করলো, কিন্তু ফ্যানটি ঘুরতেছে না। তার কারণ হচ্ছে পানিগুলো খুব আস্তে আস্তে এসে এই দিক দিয়ে পড়ে যাচ্ছে। তো পানিগুলো যেহেতু আস্তে আস্তে আসতেছে, এজন্য এই ফ্যানটি ঘুরতেছে না। তো এখন আমি দেখলাম যে যদি এই পানিগুলোকে আমি প্রবল বেগে এই ফ্যানের উপরে ফেলতে পারি, তাহলেই ফ্যানটি ঘুরবে। তো সেজন্য এখানে আমি একটা মোটর লাগিয়ে দিলাম। এই মোটরের সাহায্যে পানিগুলো প্রবল বেগে এসে এই ফ্যানের উপরে পড়া শুরু করলো, কিন্তু তাতেও ফ্যানটি ঘুরতেছে না। তার কারণ পানিগুলো এখানে এসে এখানে জমাটবদ্ধ হয়ে যাচ্ছে, ফ্যানটি পানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তো সেজন্য আমি এই পানিগুলোকে আবার বের করে দেওয়ার জন্য আরেকটা পাইপ লাগিয়ে দিলাম এবং পানিগুলোকে ফেলে দিলাম। এখন আমি দেখলাম যে পানিগুলো ফেলে দিয়ে লাভ কি, যে এই পানির তো আমার দরকার আছে, এজন্য এই পাইপটাকে আবার হচ্ছে আমি ওই পূর্বের পাত্রে দিয়ে দিলাম। তাহলে বিষয়টি কি ঘটলো, যে এখানকার পানিগুলোকে আমি হচ্ছে মোটরের সাহায্যে একটা চাপ সৃষ্টি করে এই পাইপের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, আর এই পাইপ থেকে পানিগুলো ফ্যানের উপরে পড়তেছে, পড়ে পানির যে প্রেসারটা ছিল, চাপটা ছিল, এই চাপটা নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু ফ্যানটা ঘুরতেছে, ফ্যানের পাকার উপরে পড়ে চাপটা নষ্ট হয়ে যাচ্ছে, ফ্যানটা ঘুরতেছে বাট চাপটা নষ্ট হয়ে যাচ্ছে। পানির চাপটা নষ্ট হয়ে গেলে সেই নিস্তেজ পানিটা আবার এই তার দিয়ে ব্যাক করে আবার পাত্রে ফিরে আসতেছে। সো দিস ইজ ইলেকট্রিক সিস্টেম। এটাই হচ্ছে ইলেকট্রিকের সিস্টেম। এতক্ষণ যে আমরা এই পাত্রের কথা বললাম, এইটাকে আপনি মনে করেন যে ইলেকট্রিকের উৎস, বিদ্যুতের উৎস। এগুলোকে, এই পানিগুলোকে আপনি মনে করেন যে ইলেকট্রন। এই মোটরটাকে, যে মোটর দিয়ে চাপ বা বল দেওয়া হয়েছিল, এটাকে আপনি মনে করেন যে চাপ।
কোনো কোনো একটা কিছু দিয়ে চাপ দেওয়া হচ্ছে বা বল দেওয়া হচ্ছে। আচ্ছা, আর এই পাইপটাকে আপনি মনে করেন যে ইলেকট্রিকের তার, এবং এই ফ্যানটাকে মনে করেন যে কোনো একটা লোড, এবং এই পাইপটাকে আপনি মনে করেন যে নিউট্রাল তার। তাহলে বিষয়টি কি ঘটবে, যে উৎসের মধ্যে যে ইলেকট্রনগুলো উৎপন্ন হচ্ছে সেই ইলেকট্রনগুলোকে আমরা কোনো একটা চাপ বা বল প্রয়োগ করে এই ইলেকট্রনগুলোকে এই বিদ্যুতের তারের মধ্য দিয়ে আমরা এই ফ্যানটার মধ্যে বা কোনো একটা লোডের মধ্যে দিতেছি। আর এই লোডটা আমার ইলেকট্রিক বা ইলেকট্রনগুলোকে গ্রহণ করে ইলেকট্রিক শক্তিটাকে মেকানিক্যাল শক্তিতে রূপান্তরিত করতেছে, এবং নিস্তেজ ইলেকট্রনগুলোকে এই নিউট্রাল তারের মধ্য দিয়ে আবার সে পাত্রে ফিরিয়ে দিচ্ছে বা উৎসে ফিরিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এবার আসি রেজিস্ট্যান্স কি। রেজিস্ট্যান্স মনে করুন যে কোনো কারণে এই পাইপের মধ্যে একটা ময়লা ঢুকে গেছে। তো এই ময়লা ঢোকার কারণে এই পানিগুলো এই পাইপের মধ্য দিয়ে আসতে কিছুটা বাধা প্রাপ্তি হচ্ছে। তো এই যে একটা বাধা প্রাপ্তি হলো, এটাকেই রেজিস্ট্যান্স বলে। অর্থাৎ ইলেকট্রিকের তার বা বিদ্যুতের তারের একটা ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের কারণে সে ইলেকট্রনগুলোকে প্রবাহিত হওয়ায় কিছুটা হালকা পরিমাণ বাধার সৃষ্টি করে। তো যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে এটি বাধার সৃষ্টি করে তাকেই রেজিস্ট্যান্স বলে। তো এই হচ্ছে আমাদের প্রথম পার্ট। আমরা দ্বিতীয় পার্টে যাব। আচ্ছা, প্রথমে আমরা সংজ্ঞাগুলো জেনে নিব। ফেজ তার কাকে বলে? সোর্স থেকে যে তারের মাধ্যমে লোডে দেওয়া হয় তাকে ফেজ তার বলে। নিউট্রাল তার কাকে বলে? লোড থেকে পুনরায় যে তারের মাধ্যমে সোর্সে দেওয়া হয় তাকে নিউট্রাল তার বলে। আর্থিং তার কাকে বলে? অনাকাঙ্ক্ষিত বিদ্যুতের হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং মানুষকে রক্ষা করার জন্য বৈদ্যুতিক যন্ত্রপাতির বডির থেকে কারেন্টকে মাটিতে যে তারের মাধ্যমে প্রেরণ করা হয় তাকে আর্থিং তার বলে। গ্রাউন্ডিং তার কাকে বলে? নিউট্রাল থেকে অতিরিক্ত কারেন্ট বা লিকেজ কারেন্ট যে তারের মাধ্যমে মাটিতে প্রেরণ করা হয় তাকে গ্রাউন্ডিং তার বলে। তো এবার আমরা একটা চিত্রের সাহায্যে পানির মতো সহজ করে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি এই চিত্রটিকে একটু এক্সপ্লেন করি। সেটা যে এই যে এইটাকে আমি একটা বিদ্যুতের খুঁটি বা পোল হিসাবে বুঝাইছি। এটা একটা মিটার, এটা আমার সেফটি ডিভাইস বা সার্কিট ব্রেকার, এটা আমার একটা কন্ট্রোলিং ডিভাইস বা সুইচ, এটা আমার একটা বাতি বা লোড, এবং এটা একটা পাওয়ার লোড বা ফ্রিজ। তো ফেজ তার কাকে বলে? ফেজ তার এই সোর্স থেকে শুরু করে লোডের মাধ্যমে যে তারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় তাকে ফেজ তার বলে। ফেজ তারের ওয়্যারিংটা একটু দেখুন। ফেজ তার সর্বপ্রথম পোল থেকে আসবে মিটারে। মিটারের অপর প্রান্ত দিয়ে যাবে আমার সেফটি ডিভাইস বা সার্কিট ব্রেকারে। সার্কিট ব্রেকারের অপর প্রান্ত থেকে যাবে কন্ট্রোলিং ডিভাইস বা সুইচে। সুইচের অপর প্রান্ত থেকে যাবে আমার লোডে। তাহলে এই যে তারটা, এই তারটাকে আমি বলবো ফেজ তার। নিউট্রাল তার কোনটা? নিউট্রাল তার যে তারের মধ্য দিয়ে লোড থেকে আবার সোর্সে ফিরিয়ে দেওয়া হয় যে তারের মাধ্যমে, তাকে নিউট্রাল তার বলে। তাহলে নিউট্রাল তারটা দেখি। লোড থেকে প্রথমে যাবে মিটারে, মিটারের অপর প্রান্ত থেকে ঘুরে আবার যাবে সোর্স। এই যে সোর্সে ফিরিয়ে দিলাম, এটা নিউট্রাল তার। এই ফেজ আর নিউট্রাল। এবার আমরা দেখবো আর্থিং তার কোনটা। তো আর্থিং তার বোঝানোর জন্য আমি এখানে একটা ফ্রিজ নিয়েছি। এই ফ্রিজের কানেকশনটা আমরা একবার দেখবো। প্রথমে সার্কিট ব্রেকার থেকে আরেকটা সার্কিট ব্রেকারে দিলাম। সার্কিট ব্রেকারের অপর মাথার থেকে যাবে একটা সুইচে। সুইচের অপর মাথার থেকে যাবে ফ্রিজের একদিকে। এবং নিউট্রালটাকে যে কোনো এক জায়গায় দিলেই হয়।
নিউট্রালটাকে এখানে এখানে লাগাই দিলাম। আচ্ছা, আপনারা জানেন যে এই ফ্রিজের যে প্লাগটি রয়েছে, এই প্লাগের মধ্যে 3টা পিন রয়েছে। একটার মধ্যে গিয়ে ফেজ ঢুকলো, আরেকটা হচ্ছে নিউট্রাল। অপর যে আরেকটি পিন রয়েছে, এখানে একটি পিন রয়েছে, এই পিনটা উপরের যে বড় পিনটা থাকে, এই পিনটা হচ্ছে মূলত আর্থিং করার জন্য। তাহলে এটাকে আমি আর্থিং করব কিভাবে? আর্থিং করার জন্য একটা তারকে মাটিতে দিয়ে দিতে হবে। এই তারটাকে মাটির সাথে যদি আমি এই আর্থিং পিনে কানেক্ট করে দেই, তাহলে এটি আর্থিং হয়ে যাবে। আচ্ছা, এই আর্থিং এর সব সময় প্রয়োজন নেই। এই আর্থিং তখনই প্রয়োজন পড়বে যখন এই ফ্রিজটার কোনো সমস্যা হবে বা ফ্রিজের মধ্যে যে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো রয়েছে, যেমন কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর, একটা মোটরও আছে। তো এই কম্প্রেসর বা মোটরের যদি কোনো সমস্যা হয়, তো মোটর অথবা নষ্ট হয়ে যায়, তখন এই কারেন্টটা, মোটরের কারেন্টটা এই ফ্রিজের বডিতে চলে আসে। তো তখন যদি আমি বডিতে হাত দেই, তাহলে শক করবে যদি আর্থিং করা না থাকে। আর যদি আর্থিং করা থাকে, তাহলে এই বডির কারেন্টটাই আর্থিং দিয়ে সেটা মাটিতে চলে যাবে, আমাকে শক করবে না। তো সেজন্যই মূলত আর্থিং করা হয়। আচ্ছা, এবার সে হচ্ছে গ্রাউন্ডিং কি। গ্রাউন্ডিং হচ্ছে যখন আমি নিউট্রালের তারের সাথে অন্য আরেকটি তারকে লাগিয়ে সেই তারটাকে মাটিতে দিয়ে দেব, সেটা হচ্ছে আমার গ্রাউন্ডিং। অর্থাৎ আর্থিং এবং গ্রাউন্ডিং এর মধ্যে পার্থক্য হচ্ছে যে আর্থিং হবে আমার বৈদ্যুতিক যন্ত্রপাতির বডি থেকে মাটিতে যে তারের মাধ্যমে প্রেরণ করা হয়, তাকে আর্থিং বলে। আর গ্রাউন্ডিং হচ্ছে যখন নিউট্রাল তারের অতিরিক্ত কারেন্ট বা লিকেজ কারেন্টকে মাটিতে প্রেরণ করা হয় যে তারের মাধ্যমে, তাকে গ্রাউন্ডিং বলে। সহজ কথায় আর্থিং হবে ইকুইপমেন্টের বডির থেকে, আর গ্রাউন্ডিং হবে নিউট্রাল থেকে। এই হচ্ছে আর্থিং এবং গ্রাউন্ডিং এর মধ্যে পার্থক্য। তো এই ভিডিও নিয়ে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে কমেন্টে করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।